হাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম। আমি নাইমুল ইসলাম। বেশ অনেকদিন পরে একটা ভিডিও করছি। আমার ছোট ভাই এবং এই সময় তরুণ লেখক ইমদাদ হোসেন আমাকে কিছুদিন আগে একটা বই দিয়েছিল, তার নিজের লেখা খুচরো পয়সার মতো তোমাকে জমাই, একটা কবিতার বই। বেশ ভালো লাগলো আমার কবিতাগুলো পড়ে। আমি যদি কিছু কবিতার নাম বলি যেগুলো আমার বেশ ভালো লেগেছে, তার মধ্যে হলো তোমার নীল বিষাদ, তোমার নামে সন্ধ্যা নামে বিষাদ ভুলে যাবে, তারা, পরিপক্ক দুপুরের গল্প। এবং আমি বেশ সবগুলো কবিতায় পড়েছি, আমার বেশ ভালো লেগেছে। তার মধ্যে যদি আমি একটা কবিতার কথা বলি যেটা সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে আমি বসন্তের হলুদ পাতা। এই কবিতাটা আমি চাচ্ছি আসলে একটু কবিতাটা পড়তে, আশা করি আপনাদের ভালো লাগবে। এভাবে আর বেঁচে থাকা যায় না, বসন্তের হলুদ পাতার মতো জীবন দিয়ে আর কতদিন বেঁচে থাকা যায় এমন করে। অথচ পৃথিবী জানে, জানে না কোনো মানুষ কিভাবে বেঁচে আছি। এক একটা ক্ষণ, এক একটা সেকেন্ড কাটছে অন্তহীন যুগের মতো দীর্ঘ। আর রাত এলেই মনে হয় এই অমাবস্যা নিশি ব্ল্যাক হোলের মতো। শুধু মনে হতে থাকে আর কোনো অন্ত নেই। এ কেমন জীবন! কিন্তু আমি বেঁচে থাকতে চাই পৃথিবীর শ্যামল ছায়ার মাঝে। আমি বেঁচে থাকতে চাই সাধারণ মানুষের মতো, এক সাধারণ মানুষের জীব হয়ে। তবে বুঝতে পেরেছি এবার মহা ষড়যন্ত্র করছে পৃথিবী আমাকে নিয়ে। বারবার আমাকে নিমন্ত্রণ করছে মৃত্যু, তার কোমল হাতে এগিয়ে দিচ্ছে এক পেয়ালা মৃত্যু মদিরা। কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর ভাই! একবার জানতে চাইনি আমি কি চাই। এই নিমন্ত্রণ আমি চাইনি। আমি চেয়েছিলাম তার বুকের স্নিগ্ধ কোমল কাদামাটির উপর পা ফেলে এই ভূমিতে বিচরণ করতে করতে লাল নীল সংসার, আর ঘুরে বেড়াবো জীবনের চক্রবাক ঘুরে এক অন্তহীন পথে। কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর হায়! পৃথিবী আমাকে পান করিয়ে দিয়েছে মৃত্যু মদিরা। আমার চোখের সামনে ঝুলিয়ে দিয়েছে দানব আকৃতির একটা ঘড়ি। চোখ মেলে তাকালেই আমি নেভে আসা সন্ধ্যা দেখতে পাই। এ কেমন নিষ্ঠুরতম সমীকরণ শেখাচ্ছে পৃথিবী আমাকে! কি অপরাধ আমার, কি অপরাধ আমার! প্রত্যেকটা সকালে জন্ম হয় শেষ সকালের মতো, প্রত্যেকটা বিকেলেরও। স্মৃতির বুনো ঘোড়ার কুরের আঘাতে আমার হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আর তার ছুটে চলা সমস্ত হৃদয় জুড়ে তুমি। আর আমি ভাবছি, এই বুঝি ডাক পেয়ে এলো চিঠির খাতে। হিসেবের খাতা থেকে তুলে নেওয়া হয়েছে কলম, আর আমি গভীর আনন্দে আলিঙ্গন করছি মৃত্যুকে। আর সেই চিঠির শেষ লাইনে ছিল, কুল্লু নাফসিন জায়কাতুল মউত, কুল্লু নাফসিন জায়কাতুল মউত। যারা এখনো পড়েননি, খুচরো পয়সার মতো তোমাকে জমাই, ইমদাদ হোসেনের লেখা, এই সময় তরুণ লেখক। বেশ চমৎকার সুন্দরভাবে লিখেছে বইটা। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা বইটা পারচেজ করতে পারেন, পড়তে পারেন। ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে, কবিতা নিয়ে, আড্ডা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। বাই।